ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে অঙ্কের ক্লাস শুরু করেছি। আমরা সময় কার্য দিয়ে শুরু করেছি। সময় কার্যের অলরেডি আমরা দুটো পার্ট দিয়ে দিয়েছি। আজকে 3 নম্বর ক্লাসটি এখানে আলোচনা করব। ক্লাসের শেষে আমরা হোমওয়ার্কের জন্য পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে তোমরা হোমওয়ার্ক করতে পারো। তো চলো এখন ক্লাসটা শুরু করি। এর আগে আমরা 3টে টাইপের অঙ্ক করেছি, আজকে 4 নম্বর টাইপের অঙ্ক করব। এই 4 নম্বর টাইপটা কীরকম দেখো, এ একটি কাজ 20 দিনে করে এবং বি ওই কাজটি 25 দিনে করে। তাহলে 5 দিন কাজ করার পর এ চলে যায়, এরকম চলে যাওয়া প্রশ্ন থাকবে। এ চলে যাবে বা বি চলে যাবে, এই টাইপগুলো আমি 4 নম্বর টাইপে রেখেছি। তো এগুলো কীভাবে করতে হয় দেখো, এ কাজটি করছে কত দিনে, এ কাজ করে 20 দিনে, আর বি কাজটি কত দিনে করে, বি করে 25 দিনে। ঠিক আছে, এরপর কি বলেছে, 5 দিন কাজ করার পর এ চলে গেছে। আচ্ছা, এখানে দেখো একত্রে কাজ করার কথা বলেনি, তাহলে আমি এ প্লাস বি করবো না এখানে এখন। ঠিক আছে, দেখো 20 দিনে এ করে এক অংশ, এইভাবে করবো অঙ্কগুলো। এ 20 দিনে করে এক অংশ, একদিনে করে 1/20 অংশ। অতএব 5 দিনে কত করবে, 5 দিনে করবে 1/20 গুণিত 5, কাটাকাটি করলে কত হয়ে যাবে, 5/4 = 20, হয়ে যাবে 1/4 অংশ। এরপর বাকি কাজটা কত থাকবে, বাকি কাজ থাকবে 1 - 1/4, মানে কত থাকবে 4, এটা হয়ে যাবে 3। ঠিক আছে, 3/4 অংশ, এটা হচ্ছে বাকি কাজ। এই বাকি কাজটা কে করেছে, বাকি কাজটা বি করেছে। এই বাকি কাজটা বি কত দিনে করবে, বি এর এখানে বলা আছে 25 দিনে করে এক অংশ, এখানে বলাই আছে। তাহলে বি এক অংশ করে কত দিনে বলা আছে, 25 দিনে করে। অতএব 3/4 অংশ করে, 3/4 অংশ কত দিনে করবে, 25 গুণিত 3/4, মানে হয়ে যাবে 3 × 25 = 75/4, মানে 4, 4 × 18 = 72, 18×3/4। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে 18×3/4। এরপর তোমরা যদি বলো এরকমভাবে করবো, এরকমভাবে করা যাবে। এ 20 দিনে কাজটি করে, বি করে 25 দিনে। তাহলে একত্রে কত দিনে করবে, একত্রে করতে গেলে কী করতে হয়, 20 25-এর লসাগু করে নেব 5, 5 × 4 = 20, 5 × 5 = 25। তাহলে 4 × 5 = 20, 5 = 100। 100 হচ্ছে মোট কাজ, টোটাল ইউনিটটা 100। এ করে একদিনে 25 × 4 = 100, এ হচ্ছে 20 × 5 = 100। এগুলো হচ্ছে এদের দক্ষতা। তাহলে এ একদিনে করে 5 ইউনিট আর বি একদিনে করে 4 ইউনিট। এ কদিন কাজ করেছে, এ কাজ করেছে 5 দিন। তাহলে মোট কাজ করবে কত, মোট কাজ এ করবে 5 × 5 = 25 ইউনিট। বাকি কত থাকবে, বাকি থাকবে 100 - 25, মানে রিমেনিং ওয়ার্ক হচ্ছে 100 - 25, মানে 75 রিমেনিং ওয়ার্ক। এই 75 কাজটা কে করেছে, বি করেছে। কত তার, বি এর ক্ষমতা কত, 4, 4 ইউনিট করে একদিনে, তাহলে 75 ইউনিট করবে, কত দিনে করবে, 75/4, মানে 18×3/4। ঠিক আছে, আমরা যেরকমভাবে করি এরকমভাবে করলেও হবে, বা এরকম অংশ ধরে করলেও হবে, যেটা ইচ্ছা তোমরা করতে পারো, যেটা শর্ট মনে হবে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করতে পারো। চলো 2 নম্বর কি আছে দেখি। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। যেমন করি ওইরকমভাবে করব। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। তাহলে 4 দিন কাজ করার পর বি চলে গেছে। ঠিক আছে, এটা আমরা কি করব, লসাগুটা বার করে নেব। 20, 1, এটা হয়ে গেল 2। তাহলে এখান থেকে a প্লাস বি মাইনাস বি করলে a কে পেয়ে যাব। এটা করে নেব, a প্লাস বি মাইনাস বি করলে কত হবে, 20/2 - 1 মানে 1, মানে হইল 20। তাহলে এ কাজ কত দিনে করে, এ করে 20 দিনে। ঠিক আছে, তাহলে এ কাজ করছে 20 দিনে, আর বি কত দিনে করা আছে, এ কাজ করছে 20 দিনে, আর বি বলা আছে বি একা কাজটি 20 দিনে শেষ করে। বিও বলা আছে 20 দিনে। এদের একত্রে কত হবে, একত্রে 20 লসাগু 1, 1। তাহলে এখানে বলা আছে দেখো 4 দিন কাজ করার পর বি চলে যায়। বি 4 দিন কাজ করে, একদিনে কাজ করে 1 ইউনিট, তাহলে 4 দিনে কাজ করে, বি 4 দিনে কাজ করে 4 ইউনিট। ঠিক আছে, অতএব রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ হবে 20 থেকে 4 বাদ দেবো। 20 থেকে 4 বাদ দিলে কত হয়, বাকি কাজ হচ্ছে 16 ইউনিট। ঠিক আছে, এই 16 ইউনিটটা কে করেছে, 16 ইউনিটটা করেছে এ। তাহলে এ যদি একদিনে 1 ইউনিট করে, তাহলে 16 ইউনিট কত দিনে করবে, 16 দিনে করবে। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর, বি একটি কাজ 22 দিনে করতে পারে। বি একটি কাজ 22 দিনে করতে পারে। 12 দিন কাজ করার পর বি চলে যায়। এরপর বাকি কাজ এ 5 দিনে শেষ করে। তাহলে এখান থেকে আমরা করতে পারি, বি 22 দিনে করে এক অংশ, একদিনে করে 1/22 অংশ। তাহলে 12 দিনে, 12 দিনে কত করে, 12 দিনে করবে 1/22 গুণিত 12, কাটাকাটি করলে 2 × 6 = 12, 2 × 11 = 22, মানে 6/11 অংশ করছে বি 12 দিনে। এবার বাকি কাজ বলতে পুরো কাজটা এক অংশ যদি হয়, তাহলে বাকি কাজ কত হয়ে যাবে, 1 বিযুক্ত 6/11, মানে সেটা হয়ে গেল 5/11 অংশ।
5-এর 11 অংশ এটা কি? এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক বা বাকি কাজ। এরপর এই 5-এর 11 অংশ কে করে? বাকি কাজ বলতে এই 5-এর 11 অংশ, 5-এর 11 অংশ এ 5 দিনে শেষ করে। তাহলে এ 5-এর 11 অংশ করে 5 দিনে। তাহলে এক অংশ করবে 5/5-এর 11 মানে 5 গুণিত 11-র 5। কাটাকাটি করলে কত হয়ে যাবে? সমান 11 দিনে। এক অংশ মানেই পুরো কাজ। তাহলে কাজটি করতে এর কতদিন সময় লাগবে? 11 দিন সময় লাগবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 11। 4 নম্বর, কিছু সংখ্যক লোক 50 দিন একটি কাজ করে। কিছু সংখ্যক লোক বলেছে মানে সেটা আমি x ধরে নেব। তাহলে x জন করে 50 দিনে। যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হতো, মানে x এর সঙ্গে যদি x+3 হতো, তাহলে কাজ শেষ করতে 5 দিন কম সময় লাগতো। তাহলে কাজটি শেষ করতে 50 দিনের জায়গায় 5 দিন কম লাগতো, মানে 45 দিন লাগতো। এরপর ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে 3 জন বলা আছে, এই 3 জন কাজ করতে কতদিন সময় লাগে সেই দিনটা যদি বার করি, তাহলে আমি সেখানে একজনের কাজ করতে কতদিন লাগে সেটা বার করতে পারবো। তাহলে এই 50 দিন যে কাজ করছে, এই 50 দিনে কতজন কাজ করে সেটাও বার করতে পারবো। তাহলে প্রথমে আমাকে বার করতে হবে 3 জনে কত দিনে কাজটি করে। ঠিক আছে? তাহলে সেটা বার করতে হলে কী করতে হবে আমাকে? একই রকম প্রসেস, এখানে লসাগু করে নেব। 50 আর 45-এর লসাগু করব। 5 দ্বারা 5 10 50, 5 9 45, 10 90, 450 হয়ে যাবে লসাগু। 45 10 50 9। তাহলে এখান থেকে যদি x+3 - x যদি করে দিই, তাহলে কি হয়ে যাবে? দিনটা পেয়ে যাব 3 জনের। 10 - 9 মানে 1, তাহলে হয়ে যাবে 450 দিন। কাদের লাগছে? এই 3 জন লোকের লাগছে। এই যে 3 জন লোক আছে, এই 3 জনের কাজ করতে সময় লাগে 450 দিন। এখান থেকে আমি বলতে পারি অতএব 450 দিন সময় লাগে 3 জন লোকের। 1 দিন সময় লাগে কতজন লোকের? বেশি লাগবে, তাই 3 গুণিত 450 জন লোকের। আর এই 50 দিন আছে, এই 50 দিন সময় লাগবে কতজন লোকের? সেটা এখানে পেয়ে যাব। তাই 3 গুণিত 450/50, কাটাকাটি করলাম, 5 9 45 সমান 27 জন লোকের। তাহলে এই কিছু সংখ্যক লোকটা কতজন? এটা হচ্ছে 27 জন। এটা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? 5 নম্বর, এ একটি কাজ 50 দিনে, এ কাজটি করছে 50 দিনে, বি একটি কাজ 40 দিনে, বি কাজটি করছে 40 দিনে। দুজন একত্রে কাজ শুরু করার 10 দিন পরে এ গেছে। একত্রে কাজ করেছে, তাহলে কোনো কথাই নেই, আগে একত্রে করে নেব। একত্রে করতে গেলে আগে লসাগু 10 দ্বারা করব, 10 5 50, 10 4 40, 50 40, এটা হচ্ছে 200, এটা 4 5, এটা 5 4। ওকে, এরপর এখানে কি পেয়ে গেলাম? এ একদিনে করে 4 ইউনিট, বি একদিনে করে 5 ইউনিট। ঠিক আছে? তাহলে এখানে বি একটি কাজ 40 দিন করতে, দুজন একত্রে কাজ শুরু করার 10 দিন পর, একত্রে কদিন করেছে? একত্রে 10 দিন করেছে। 10 দিনে কত ইউনিট করেছে? একত্রে এ প্লাস বি একত্রে 10 দিনে করেছে, একদিনে করে 5 যুক্ত 4 মানে 9 ইউনিট। দুজন একত্রে করে 9 ইউনিট একদিনে, তাহলে 10 দিনে করবে 10 গুণিত 9 সমান 90 ইউনিট। তাহলে রিমেনিং ওয়ার্ক কত? বাকি কাজ, বাকি কাজ হবে 200 - 90 মানে কত? 110। এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক। এই রিমেনিং ওয়ার্কটা শেষ করতে বি এর কতদিন সময় লাগবে সেটা বার করতে বলেছে। বি একদিনে করে 5 ইউনিট, তাহলে 110 মিনিট করতে কতদিন সময় লাগবে? 110/5 কত হয়ে যাবে? কাটাকাটি করলে 5 2 10, 5 2 10 মানে সময় লাগবে 22 দিন। রিমেনিং ওয়ার্কটা বি এর করতে সময় লাগবে 22 দিন। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 6, এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে করে। একই রকম লিখব, এ কাজটি করছে 25 দিনে আর বি কাজটি করে 35 দিনে। তারা দুজন একত্রে কাজটি শুরু করেছে। দুজন একত্রে শুরু করলে আগে কিছু না ভেবে লসাগুটাকে করে নেব। 5 5 25, 5 7 35, 5 7 35 5 175। তাহলে 35 5 175, 25 7 175। ঠিক আছে, লসাগু হয়ে গেছে। এখানে বি এর একদিনে কাজ করা ইউনিট পেয়ে গেছি 5, আর এর একদিনে কাজ করা ইউনিট হচ্ছে 7। এরপর তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে গেছে, অর্থাৎ শেষের 7 দিন এ একা কাজ করেছে। কতটা কাজ করেছে? শেষ 7 দিন এ একা করে কতটা করে? একদিনে করে 7, তাহলে 7 দিনে করবে 7 7 49 ইউনিট। ঠিক আছে, তাহলে বাকি কাজ কত আছে? রিমেনিং ওয়ার্ক যেটা তারা একত্রে করেছে সেটা হচ্ছে 175 বিযুক্ত 49 মানে হয়ে গেল 9 6 15, হাতে থাকলো 1 5 2 7 126। এই 126 ইউনিট কাজ তারা কি করেছে? তারা একত্রে করেছে। এরপর কি বলেছে? কাজটি শেষ করতে মোট কতদিন সময় লেগেছে। তাহলে 126 ইউনিট তারা দুজন একত্রে কতদিনে করেছে সেটা আগে বার করতে হবে। এরা দুজনে মিলে একত্রে করে এ প্লাস বি একদিনে কত করে? একদিনে করে 7 5 12, তাহলে 126 ইউনিট করবে। 126/12 সমান
কাটাকাটি করলে কত হবে? 6 2 12, 6 2 12, 6 কে 6, 21 2, 21 2 দিনে এই কাজটা করবে a প্লাস বি। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে। এই 21 2 দিন লেগেছে এ প্লাস বি একত্রে করতে, আর এই যে 7 দিন লাস্টে এ করেছে, তাহলে এইটার সাথে এটা যোগ করে নিতে হবে। তাহলে সেটা মোট দিন হয়ে যাবে 21 2 যুক্ত এ কাজে 7 দিন করেছে, সেটা যোগ করলে হয় 2 21 7 2 14, মানে হয়ে যাবে 35 2 দিন, বা কোথায় যাবে 17 পূর্ণ 1 আর 2 দিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। 7 নম্বর, এ একা একটি কাজ 20 দিনে করতে পারে। এ একা একটি কাজ 20 দিনে করতে পারে। বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়। একত্রে কাজটা করেছে মানে আগে আমি কি করবো? লসাগু। 20 25 লসাগু আগে 100 হয়েছিল সম্ভবত। তারপর দেখে নিই 5 4 20, 5 5 25, তারপর 20 5 100, 100, 25 4 100, আর 20 5 100। এরপর দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়। বাকি কাজটি বি একা 10 দিনে শেষ করে। বাকি কাজটি বি একা 10 দিন শেষ করে, মানে বি 10 দিনে কতটা কাজ করে সেটা আমাকে বার করতে হবে। বি একদিনে করে 4 ইউনিট, অতএব 10 দিনে কত করবে? 10 দিনে করবে 4 10 40 ইউনিট। ঠিক আছে, তাহলে বাকি কাজ কত? রিমেনিং ওয়ার্ক। রিমেনিং ওয়ার্ক 100 থেকে 40 বাদ দিলে কত হয়? 60। এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক। এই কাজটা তারা একত্রে শুরু করে, অর্থাৎ এ আর বি এই 60 ইউনিট একত্রে করে কতদিনে করবে? 60 বাই একদিনে করে 5 4 9 ইউনিট। 60 বাই 9 কাটাকাটি করলে কত হয়ে যাবে? 3 20 60, 3 3 9 সমান 20 3, বা 318, 6 পূর্ণ 2 3 দিন। এটা হয়ে যাবে এ প্লাস বি কাজ করা। তবে এ কতদিন কাজ করেছিল? এ প্লাস বি এতদিন কাজ করেছিল, দুজন একত্রে কাজ করেছিল, তারপর এ চলে গেছিল, মানে এটা এও কাজ করেছিল এই এতদিন পর্যন্ত, 6 পূর্ণ 2 3 পর্যন্ত। তাহলে 7-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব। এটাই এই টাইপের অঙ্কের শেষ অঙ্ক। এখানে ক খ গ তিনটেই আছে। এটা একটু বড় অঙ্ক, কিন্তু এরকম প্রসেসই করা যায়। যে একটি কাজ ক খ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। প্রথমে ক একা 4 দিন করেছে, পরে খ একা 5 দিন করেছে। তার একত্রে কিন্তু করেনি এখানে। ঠিক আছে, তাহলে একত্রে এখানে বার করবো না, প্রথমে এদের কাজগুলো বার করে নেব। ক 10 দিনে করে, ক 10 দিনে করে 1 ইউনিট, তাহলে 1 দিনে করবে 1 এর 10 ইউনিট। আর 4 দিন করেছে, তাহলে 4 দিনে করবে 4 এর 10, মানে 2 দিয়ে 4, 2 5 10 সমান 2 এর 5 ইউনিট। এটা করেছে ক। আর খ করেছে 5 দিন কাজ। খ 15 দিনে করে 1 ইউনিট, 1 দিনে করে 1 এর 15 ইউনিট, অতএব 5 দিনে করবে 5 এর 15, মানে কাটাকাটি করলে হয়ে যাবে 1 এর 3 ইউনিট। ঠিক আছে, এবারে মোট কাজটা 1 ইউনিট, সেখান থেকে এটা বাদ দিলে বাকি কাজটা আমরা পেয়ে যাবো। তাহলে রিমেনিং ওয়ার্ক কত হয়ে যাবে? রিমেনিং ওয়ার্ক হয়ে যাবে 1 মাইনাস 2 এর 5 যুক্ত 1 এর 3। এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক, সমান 1 মাইনাস 3 5 15, 5 3 15, 3 2 6, 3 5 5। তাহলে এটা রিমেনিং ওয়ার্ক হয়ে যাবে 1 মাইনাস 11 এর 15, বা 4 এর 15। এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক। ঠিক আছে, এরপরে 4 এর 15 অংশ গ করে 8 দিনে। ঠিক আছে, তাহলে 4 এর 15 অংশ করে গ 8 দিনে, এক অংশ করবে 8 বাই 4 এর 15, মানে 8 গুণিত 15 4 দিনে। কাটাকাটি করলে কত হয়ে যায়? 4 দিয়ে 8 সমান 30 দিনে। ঠিক আছে, এরপর এখানে পেয়েছি আমরা ক করছে 10 দিনে, খ করছে 15 দিনে, এবং গ করছে 30 দিনে। তাহলে তিনজনেরই কাজ করার দিনগুলো আমরা পেয়ে গেছি। এরপর ক খ গ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে, এখান থেকে আমরা ওই একই প্রসেসে করে নিতে পারবো। ক যদি 10-এ করতে পারে, খ যদি 15 দিনে করতে পারে, এবং গ যদি 30 দিনে করতে পারে, তাহলে একত্রে তারা করবে। তিনটে লসাগু 30 হয়ে যাবে। এর এফিসিয়েন্সি 1, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে একত্রে কত দিনে করতে পারবে? মোট ওয়ার্ক বাই মোট দক্ষতা 3 4 5 6 সমান হয়ে যাবে 5 দিনে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 5। ঠিক আছে, একটু বড়, কিন্তু খুবই সহজে হয়ে যায়। 9 নম্বর, এতক্ষণ আমরা 4 নম্বর টাইপের অঙ্ক করছিলাম। এরপর দেখো এই যে গুণ কর্মক্ষম, এরকম একটা টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। এই অঙ্কগুলো কনভার্ট করতে হবে, প্রথম টুকুটা যদি বুঝে যাও এটা কিচ্ছু না, এগুলো সহজ সহজ অঙ্ক আসে। কীরকম দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে এ সমান, এখানে আমি কি বলতে পারি? বি এর 3 গুণ। এ বি এর 3 গুণ, তাহলে এ সমান কত? এ সমান 3b। ঠিক আছে, এরপর এ ও বি একত্রে একটি কাজ 9 দিনে করে। এ এবং বি একটি কাজ করে
9 দিনে। তবে বি একা কাজটি কত দিনে করতে পারবে? আবার এখানে আমি পেয়ে গেছি a সমান 3b, তাহলে এর জায়গায় আমি যদি 3b বসিয়ে দিই তাহলে বি এর কাজটি পেয়ে যাবো। এর জায়গায় যদি আমি 3b বসিয়ে দিই তাহলে 3b প্লাস বি কাজটি কত দিনে করে? 9 দিনে করে। বা 4b কত দিনে করে? 4b 9 দিনে করে। 4b বলতে 4 জন বি মিলে 9 দিনে করে। তাহলে একজন বি মিলে কদিনে করবে? 4 গুণিত 9, বেশি দিন লাগবে, 4 9 36 দিনে করবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? এরপর আজকের শেষ অঙ্ক টাইপ 6। এরকমের অঙ্কটা তোমরা ভালো করে মনে রাখবে। প্রথমে বলে দিই, যদি থাকে কোনো কাজ এর 27 ঘন্টা বেশি, বি এর সেই কাজ করতে 3 ঘন্টা বেশি, একত্রে যত ঘন্টায় করে, যদি এরকম অপশন থাকে তাহলে ফটাফট এই সূত্রটা মনে রাখবে যে রুট ওভার অফ এর কাজ যত ঘন্টা বেশি ইন্টু বি এর কাজ যত ঘন্টা বেশি সেটা রুট ওভার অফ এরকম করে দেবে, উত্তর পেয়ে যাবে 3 7 81। সঠিক উত্তর হয়ে যাবে 9, অপশন সি। তোমাদের বলবো এটা সূত্রটা মনে রাখার জন্য। ঠিক আছে? যদি তোমরা অঙ্ক কষে করো, অঙ্ক কষে করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সূত্রটা মনে রাখবে, এটা সুবিধা। ঠিক আছে? এরপর আমরা কষবো, কষে জানবো কীরকম। এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ এবং বি একত্রে একটি কাজ যত ঘন্টা মানে এক্স ধরে নেব, এক্স ঘন্টায় করে, এ এর সেই কাজ করতে, এ এর সেই কাজটি করতে 27 ঘন্টা বেশি লাগে, বি এর সেই কাজটি করতে 3 ঘন্টা বেশি লাগে। যেমন বলেছি একই রকম করবো, লসাগু করে দেবো। লসাগু মানে এদের গুণিতক আকারে রেখে নেবো, কিচ্ছু করবো না, যেমন আছে তেমনই রেখে নেবো। ঠিক আছে? এরপর এখানে যেটা আছে সেটা কাটাকাটি হয়ে এটা পড়ে থাকবে, তাহলে এফিসিয়েন্সি এক্স প্লাস 27 আর এর এফিসিয়েন্সি হয়ে যাবে এক্স প্লাস 3। ঠিক আছে? এরপর এ ও বি একত্রে কাজ করাবো। একত্রে কাজ করলে কি হয়ে যাবে? এ প্লাস বি, এ প্লাস বি একত্রে করলে হয়ে যাবে এক্স প্লাস 27 এক্স প্লাস 3 বাই, এটা কত হয়ে যাবে? এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 27। ঠিক আছে? এরপর দেখো এখানে আমি ধরেছি এ প্লাস বি সমান এক্স। ঠিক আছে? আর এ প্লাস বি সমান এইটা পেয়েছি, তাহলে এটা সমান এক্স বলতে পারি। বা এবারে কি করব? এটা প্রথমে যোগ করে নেবো নিচটা আগে, তারপরে বাকিটা বলছি। এক্স প্লাস 27 যেমন আছে তেমনই লিখবো, এক্স প্লাস 3 বাই, এটা কত হয়ে যাবে? 2x প্লাস 30 হয়ে যাবে সমান এক্স। এরপর এটার সঙ্গে এটা গুণ হবে, বা এক্স প্লাস 27 এক্স প্লাস 3 সমান 2x² প্লাস 30x। বা এখানে দেখো আমরা কি করবো, এবার গুণটা করে নেবো। গুণ কেমনভাবে করতে হয় দেখে নাও এখানে। পরবর্তীকালে আমি তো তোমাদের বীজগণিতের গুণ শেখাবই, কিন্তু এখানে একটু দেখে নাও। এক্স প্লাস 27 আর এক্স প্লাস 3 আছে, এটা গুণ করলে কেমন হয়? প্রথমে করবো এটার সাথে এটা, বাঁ দিক থেকে করবো। প্রথমে করবো এটার সাথে এটা, x², এক্সের সঙ্গে এক্সের গুণ করলে হয় x²। তারপর করবো এটার সঙ্গে এটা প্লাস 27x, তারপর করবো এটার সঙ্গে এটা প্লাস 3x প্লাস 3 7 81। ঠিক আছে? এরপর যেমন আছে একই রকমভাবে যোগ করে দেবো। এটা হচ্ছে এর গুণফল। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে এখানে কত হয়ে যাবে? x² প্লাস 30x প্লাস 81 সমান 2x² প্লাস 30x। এই 30x এই 30x কাটা হয়ে গেল, আর এই 2x² এর জায়গায় আমি x² এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হয়ে যাবে? 2x² মাইনাস x² সমান 81, বা x² সমান 81, বা x সমান রুট ওভার অফ 81, দেখো না এটার সঙ্গে এটা মিলছে কিনা, সমান 9 হয়ে গেল অ্যান্সার। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। একটু বড় হচ্ছে, তাহলে এই সূত্র তোমরা মনে রাখবে যে এরকম অঙ্ক পড়ে যত ঘন্টায় এ বি করে আর এ এত ঘন্টায় করে বি এত ঘন্টায় করে এরকম বলা থাকে, তাহলে সেটা ফটাফট করে দেবো রুট ওভার অফ যার যত ঘন্টা বেশি লাগছে সেটা গুনতে পারে। ঠিক আছে? তাহলে আজকে 10টি প্রশ্ন ছিল। এছাড়া এখানে আমরা হোমওয়ার্ক তোমাদের দেবো বলেছি, দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। দেখো যে টাইপের অঙ্কগুলো করালাম ওই একই টাইপের সব অঙ্ক এখানে দেওয়া আছে, তোমাদের প্র্যাকটিসের সুবিধা হবে। এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং টেলিগ্রাম গ্রুপে আমরা পরবর্তীকালে তোমাদের অ্যান্সার শিটও দিয়ে দেবো যে এগুলোর অ্যান্সারগুলো কত হবে। যদি তোমাদের এগুলো করতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা জানো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে গণিতের ক্লাস করাচ্ছি প্রতি মঙ্গল এবং শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে। সময়ের মধ্যে আমরা তোমাদের সিলেবাস শেষ করে দেবো, এটা আমরা দায়িত্ব নিয়ে বলেছি। ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কোনো সমস্যা থাকলে। তোমাদের যেসব বন্ধু প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করে দাও ভিডিওগুলো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল ঘন্টাটি অবশ্যই টিপে দেবে, কারণ বেল ঘন্টা না টিপলে তোমরা সময় মতো নোটিফিকেশনটা পাবে না। তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।